এগুলো হচ্ছে এক একটা স্বপ্ন আমার সোনার ডিম। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার যে টাইগার মুরগিটা আছে সেই মুরগিটার ডিম আজকে আমি ফুটাতে দেবো দেশি মুরগি দিয়ে। তো প্রথমে আমি 20 ডিম চেক করে নেব যে আসলে কোনটা 20 ডিম কোনটা 20 ডিম না। যদিও সবগুলো 100% 20 ডিম, এ দেখেন প্রত্যেকটাতেই টয় আছে। যদিও এটা ক্যামেরাতে সঠিক বোঝা যাচ্ছে না, বোঝা যাবে আরও কিছুদিন পরে, যখন 5-6 দিন ডিম উষুমে থাকবে তখন বোঝা যাবে। এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিমেই টয় আছে 20 ডিম, প্রত্যেকটা ডিম 100%। আলহামদুলিল্লাহ আমি আমার একটা মুরগি থেকেই আলহামদুলিল্লাহ 10টার মতো ডিম সংগ্রহ করেছি বাচ্চা ফোটানোর জন্য। এবং আমি প্রত্যেকটা ডিম আমি এই যে মাটির হাঁড়িতে রাখছি, কারণ মাটির হাঁড়িতে রাখলে ডিম অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তারপরে আমি একটা মাঝারি পরিমাণের চারি নিয়ে নিলাম, এটাকে আমাদের গ্রামের ভাষায় চারি বলে। তো সেখানে আমি কিছু পরিমাণে শুকনো খড় দিয়ে দিয়েছি, যেহেতু আমি দেশি মুরগি দিয়ে ডিম ফোটাবো। তো এর জন্য দেখা যায় যে মুরগি তার ডিম সে নিজেই ঘুরিয়ে নেয়, ঘুরিয়ে দিতে হয় না। তো শুকনো খড় দিলে দেখা যাবে যে মুরগি সহজে ডিম ঘোরাতে পারবে। এতে ডিম প্রত্যেকটা ডিমের মানে সঠিকভাবে আর্দ্রতা পাবে, তাপমাত্রা পাবে, এবং ডিমের খোসা আস্তে আস্তে পাতলা হয়ে যাবে। তো আমার এই টাইগার মুরগির ডিমের পাশাপাশি আমি কিছু পরিমাণে দেশি মুরগির ডিম দিয়ে দিলাম, যেহেতু মাশাআল্লাহ আমার মুরগিটা অনেক বড়। এর আগেও অনেক কয়বার বাচ্চা ফুটাইছি আমি এই মুরগি দিয়ে, তো অভিজ্ঞতা আছে যে মুরগি কতগুলা ডিম ফুটাতে পারবে। এজন্য আমি কিছু পরিমাণে দেশি মুরগির ডিম দিয়ে দিছি। তো মুরগি দিয়ে আসলে টাইগার মুরগির বাচ্চা ফোটানো যায় কিনা সেটা এই পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন ইনশাআল্লাহ, আশা করি। এবং এর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। পুরো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটন অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।